মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার ইনাই জানেন। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা আগের ব্লগেই দেখেছো যে আমি মায়ের কাছে এসেছি। তো এখানে আসার পরে সব কিছু ঠিকঠাকই ছিল, একদম ভালোই মানে চলছিল। হঠাৎ করে কালকে রাত থেকে জানো না কি বৃষ্টি, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল। তো বৃষ্টি হলে অতটা প্রবলেম হয় না, ভালোই হয়েছে, ঠান্ডা হয়েছে ওয়েদারটা। কিন্তু কথাটা হলো, যেহেতু আমাদের ঘরদোর ভাঙা, তোমরা জানোই যে বলেছিলাম আগে ব্লগে তোমাদের যে আমাদের সরকারি ঘর এসেছে, সেই কারণে ঘরদোরগুলো ভাঙা। আর এইখানে যেই ঘরটা রয়েছে ওই ঘরটাতে আমরা থাকি। তো সেই কারণে অসুবিধা হয়ে যায়, একটু বৃষ্টি হলে না একটু জল ঢোকে, মানে খুব একটা ঢোকে না, তবে যদি খুব পরিমাণে বৃষ্টি হয় তাহলে অনেকটাই জল ঢুকে যায়। তো কালকে প্রায় অনেকটাই জল ঢুকেছিল, তো সেই কারণেই না কি হয়েছে, প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে বুঝতেই পারছো তোমরা কতটা অসুবিধা হওয়ার কথা। তো রাত্রে তো বৃষ্টি হয়েছে, তো সকালবেলা একটুখানি কমেছিল, তো মা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, জলগুলো ঝাড় দিয়ে ফেলে দিয়েছে, তারপরে সমস্ত ঘরের কাজকর্ম করেছে। তারপরে তো তোমরা জানো যে বৃষ্টি বৃষ্টি হয়েছে, ঘরদোর ভাঙা, জল ফল ঢুকে নোংরা ফোংরা হয়ে যায়, তো সেগুলোকে পরিষ্কার করতে কতটা সময় লাগে। তো সব কিছু মা করেছে। তো আমরা একটু আগে ঘুমের থেকে উঠলাম সবাই মিলে, রাত্রেও সেভাবে ঘুমাতে পারছিলাম না, বাচ্চা কাচ্চাগুলো মানে ওই বৃষ্টি হচ্ছিল, তো ওইদিকে আমরা কথা বলছিলাম, বাচ্চা কাচ্চা মাঝে মাঝে উঠে যাচ্ছিলো। তো এই করে যাই হোক ঘুমিয়েছি। তো সেই কারণে সকালে উঠতে একটু ঘুমের থেকে দেরিও হয়েছে। তো মা সমস্তটাই করে নিয়েছে। তারপরে আবার জানো না বৃষ্টি শুরু হয়েছে, তো এখনো অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি কমে যেত সকালে অসুবিধাটা হতো না। তো সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো এখানে ওই যে মা তো ওদিকে বাইরে সমস্ত কাজ করছে, আর দিদি এই যে চা করে নিয়ে এসেছে আর মুড়ি মাখিয়েছে। তো এখন আমরা চা মুড়ি খাবো, কারণ সকালে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন কিছু রান্না বান্না হ্যাঁ, ও ওই যে পাউরুটি নিয়ে এসেছে, সেটাই আমি খুঁজছিলাম। তো দুখানা রয়েছে, আর দুখানা ওই বাচ্চা কাচ্চাগুলো মিলে খেয়ে নিয়েছে, আর আমি একটু খেয়েছিলাম। তো যেটা বলছিলাম যে সকালবেলা সমস্ত কিছু করে রান্না বান্না করাটা সম্ভব ছিল না। তো সেই কারণে মা বললো তাহলে চা মুড়ি এখন খেয়ে নে, তাড়াতাড়ি করে দুপুরবেলা রান্না বান্না বসিয়ে দেবো, তখন মানে ভাত টাত খেয়ে নিবি। তো চলো ওই চাটা খেয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর তোমাদের বাইরের দিকটা একটু দেখাই যে কিরকম বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাদের দেখাই। এই দেখো, দেখেছো? আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে, মানে চারি সাইডটা, মানে সাইডটা সবুজ সবুজ হয়ে যায় না, খুব ভালো লাগে দেখতে। তো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর দেখো এখানে এখন আমি রান্না করছি। তো এই দেখো মশলা কষাচ্ছি, মানে সোয়াবিন রান্না হবে। আজকে বৃষ্টির কারণে মা বাজারে যেতে পারেনি, বললো কি যে আজকে নিরামিষটাই করা হোক, মানে নিরামিষ বলতে দোকান থেকে সোয়াবিন নিয়ে এসেছে আর ভেন্ডি ভাজা করা হয়েছে। তো বললো যে সোয়াবিনটা আজকে হোক, কালকে বাজারে যাব তখন মাছ নিয়ে আসবো। আর বেসিক্যালি তো বাড়িতে সবসময় মাছ খাই, তো সেই কারণে এখানে আসলে না আমি সেরকম একটা মাছ খেতে চাই না, মানে আমার নিরামিষটাই ভালো লাগে। বাড়িতে নিরামিষ বলতে শুধু একটা দিনই খাওয়া হয়, ওই শনিবার দিন। তো সেই কারণে এখানে আসলে আমি মাকে বলি যে তুমি নিরামিষটাই রান্না করবে। তো এখানে সোয়াবিনটা আমি রান্না করছি, তার কারণ হলো মা ওদিকে ওই তো সমস্ত কাজকর্মগুলো করছে, বাইরের যে সমস্ত কাজকর্ম সেগুলো মা করছে। আর ওই দিদি হলো ওই দিদির ছেলেটাকে স্নান করাতে গেছে, তো তারপরে ও পুজো টুজো দেবে। তো সেই কারণে আমি এখানে করছি, সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে দিদি, তো আমি শুধু একটু এই খুন্তি নাড়াচ্ছি এই আর কি। তো এখন মানে এই রান্নাবান্না হয়ে গেলে আমি যাবো স্নান করতে, তার আগে মাম্মাকে স্নান করাতে হবে। কারণ ওই মাম্মা স্নান করবে না কারোর কাছে, চিৎকার করবে, আর ওকে সামলানো যায় না, খুব লাফালাফি করে। অ্যাকচুয়ালি অভ্যাস নেই তো ওদের, যদি বাই চান্স পড়ে যায় বুঝতে পারবে না, ওর
মানে ও কেমন ছটপট করে সেটা তো ওরা মানে জানে না, অভ্যাস নেই, যেহেতু আমি ওকে স্নানটা করাই, তো আমি ওকে করাবো স্নান। আর তখন তো খাওয়া দাওয়ার পরে বৃষ্টিটা তারপরেও কন্টিনিউ অনেকক্ষণ হয়েছে বৃষ্টি, তো এখন একটু বৃষ্টিটা কম আছে। তো রোদ্দুর তো বেরায়নি, তবুও মেঘলা করে রয়েছে, জানি না আবারও বৃষ্টি হবে কি না। তো যদি না হয় তাহলেই ভালো হবে, ঠাকুরকে বৃষ্টি যেন না হয়, কারণ বৃষ্টি হলে তো সবার ভালো লাগে, একটু গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, কিন্তু আমাদের যা পরিস্থিতি তার জন্য বৃষ্টিটা না হলে আমাদের আরও ভালো হয়। তো যাই হোক, বৃষ্টি হওয়ার পরেও যে ঠান্ডা হয়েছে তা কিন্তু না, বীভৎস গরম লাগছে, মানে ওয়েদারটা এরকম ঘুম মেরে রয়েছে, তো গুমট মার্কা করে রয়েছে, এই আর কি, সেই কারণেই এত গরম লাগছে। তো এখানে এই যে সয়াবিনটা কষিয়ে নিয়েছি দেখো, তো এখন একটু জল দিয়ে দেবো, তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ বাবাই, নিমকি এখানে নেই তো, পরে এনে দেবো তোমাকে। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ও বাবা, তো মাম্মাকে স্নান করানো হয়ে গেছে, ওর এখন খিদে পেয়ে গেছে, তারপর ঘুমও পেয়েছে। হ্যাঁ বাবাই, এই তো ওকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ভাত তো হয়ে গেছে আগে, তো ওকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো। তো মাম্মা ইয়ে, তো এদিকে তরকারিও প্রায় হয়ে এসেছে, ফুটে গেছে ঝোলটা। তো এখন দেখবো নুন হলুদ চেক করে তারপরে নামিয়ে দেবো। আর তার আগে মামাকে এখন খাওয়াবো, ভেন্ডি ভাজা হয়ে গেছে, তো সেটা দিয়েই খাইয়ে দেবো ওকে। আর না হলে কুমড়ো আলু সিদ্ধ দেওয়া হচ্ছে, তো সেটা দিয়ে দেখি কোনটা দিয়ে খাওয়াই। হ্যাঁ বসো, আমি ভাতটা নিয়ে আসি, ভাত নিয়ে আসি, ভাত 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 পাপাকে নি, পাপাকে নি ভাত আনি, ভাত 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 কোলে নিয়ে ভাত আনা যায়? নামি, ও তাহলে জুতো পরিয়ে দিই, বসো বসো। তা জুতো না, জুতো না। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, দেখো দুষ্টুমি করছি, তো চলো পরে কথা হচ্ছে। ও বাবাই, তো তুমি কব্বা। তো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান দান করে একবারে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। আর মাম্মা গুড্ডু সবাই ঘুমিয়ে পড়েছে, তো এখন শুধু দিদি আমি আর মা খাবো, আর এদের খাওয়া হয়ে গেছে, মানে বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপরে দেখি একটু শুতে পারি কিনা, কারণ মামা অনেকক্ষণই ঘুমিয়েছে, ও যদি উঠে যায় তাহলে তো আর হবে না। তো গুড্ডু এইমাত্র ঘুমিয়েছে, গুড্ডু অনেকক্ষণ মানে জেগেই ছিল, ও ঘুমায়নি, ও এইমাত্র জাস্ট ঘুমালো। তো বাইরে তখন বৃষ্টি হচ্ছে না, তবে বললাম তো রোদ্দুর নেই, রোদ্দুরটা হলে ভালো হতো, তাহলে কি হতো একটু শুকিয়ে যেত সমস্ত কিছু, যেমন জামা কাপড় ভিজা রয়েছে, তারপরে ঘর দুয়ার বলতে মানে উঠোন টুঠোন সমস্ত কিছু তো ভিজা রয়েছে, বৃষ্টি হয়েছে সেই কারণেই মানে জল হয়ে গেছিলো না। তো এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে দেখা যাক কী করি। তো দেখতে থাকো ভিডিওটা, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো বিকেলবেলায় আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো এখানে এই যে মা অনেকগুলো গাছ লাগিয়েছে, কুমড়ো গাছ হয়েছে, তারপরে এই যে একটা ফুল গাছ লাগিয়েছিল। তো এই ফুল গাছটার নামটা আমি সঠিক জানি না, তো তোমরা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই ফুল গাছটার কী নাম। তো এখানে অনেকগুলো কড়ি হয়েছে, ফুল হবে, তো সেটাই মাম ভিডিও করে দেখাচ্ছিল। আর এখানে এই যে লঙ্কা গাছ লাগিয়েছে, সেটাও হয়েছে, হয়তো আর কদিন পরে লঙ্কাও হবে। আর এই যে একটা কুমড়ো গাছ, তো ওই দিকেও একটা লাগিয়েছে, আর এই যে এখানেও লাগিয়েছে। তো এই কুমড়ো পাতাগুলো না বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো ফুল তো ভালোই লাগে, তো পাতাগুলো দিয়েও বড়া খেতে ভীষণ ভালো লাগে। তো এই দেখো এই যে ছোট ছোট দুটো গাছ উঠেছে, এগুলো কি গাছ বলো তো? এগুলো হলো আদা গাছ। এদিকে মাম্মা উঠে গেছে ঘুমের থেকে, তো মাম্মা উঠে বিস্কিট খাচ্ছে এখন। তো তোমাদের তো বললামই তখন মাম্মা অনেকক্ষণই ঘুমিয়েছে, ও উঠে যাবে। তো আমি খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পরেই মাম্মা ঘুমের থেকে উঠে পড়েছে, আর গুড্ডু ওদিকে এখনও ঘুমাচ্ছে। তো মাম্মা এখানে এই যে বসে বসে বিস্কিট খাচ্ছে,
আর মাম এখন চা বানাবে, তো আমরা এখন চা খাবো সবাই মিলে। তো বললাম যে, ওই বলছিল যে মাসিমণি চা খাবে, তাহলে চা করি। ঠিক আছে কর। আবার সমস্ত কিছু গোছালো জানো, এখানে সমস্ত রান্নাবান্নার পরে পুরো একদম ছড়িছিটি ছিল। তো সবার মানে অনেকক্ষণ ধরেই তো সবাই কাজকর্ম করছে, ভালো লাগছিল না, তো একটু বসে রেস্ট নিচ্ছিল সবাই মিলে। তো মা ওদিকে ঘুমাচ্ছে, মারও শরীরটা ভালো লাগছে না, তো মা ঘরে ঘুমাচ্ছে। আর ওই দিদি গেছে বাইরে জামা কাপড়গুলো তুলতে, মানে রাস্তায় ওখানে দড়ি টানানো আছে পাশে, তো ওখানেই ও জামা কাপড় তুলতে গেছে। আর মাম এখন বললো চা করবে, তো তারপরে আমরা সবাই মিলে চা খাবো। সবাই বলতে আমি খাবো, দিদি খাবে আর মাম খাবে, মা খাবে না, মা ঘুমাচ্ছে যেহেতু। এই এখন বসেই চাটা খাবো, একটু আড্ডা দেবো। মাম্মা একটু হাই করে দাও, দেখি বিস্কিটটা দেখিয়ে দাও, দেখিয়ে দাও তোমার বিস্কিটটা দেখিয়ে দাও। কোথায় বিস্কিট? দেখিয়ে দেখিয়ে দাও, দেখিয়ে দাও বিস্কিটটা, দেখিয়ে দাও। এই যে আমাদের মাস্টার শেফ। তো যা, চাটা করে নিয়ে আয়, আমরা খাই। আর তারপরে দেখা যাক বিকেলে আর কি খাওয়া দাওয়া করি, কারণ বাইরে বেরোনো ভেবেছিলাম, বেরোবো, কিন্তু এই যা ওয়েদারটা সুন্দর অ্যাকচুয়ালি, কিন্তু এই কাদা ঘর বাড়িতে মানে ভালো লাগছে না, রেডি হয়ে আর বেরোতে ভালো লাগছে না সত্যি কথা বলতে। তো দেখা যাক কালকে যদি ওয়েদারটা শুকনো শুকনো থাকে, ওকে একটু জলটা দেয় না, জলটা কোথায়, ওয়েদারটা শুকনো শুকনো থাকবে তাহলে কালকে বেরোবো। তো আজকে আর বেরোবো না, তো দেখা যাক বিকেলের দিকে মাকে বলবো কিছু একটা নিয়ে আসতে খাবার টাবার, তো সেটাই বাড়ি বসে খাবো, আজকে বাড়িতেই কাটাবো। আর দেখো সবসময় কিন্তু দেখতে পাচ্ছ আমরা বাইরেই বসে আছি। তো বাইরে বলতে এখানে এই যে তাঁবু টানানো রয়েছে, এখানটায় একটা খাট আছে, তো এইখানে সমস্ত বাচ্চা কাচ্চারা খেলা করে, এখানেই সবাই বসি, খাওয়া দাওয়া করি। অ্যাকচুয়ালি ওই ঘরের মধ্যে তো সমস্ত কিছু রয়েছে, জায়গাটা খুব কম, তো ঘরের মধ্যে মানে শোয়ার সময় মেইনলি ঘরে যাওয়া হয়, আর ম্যাক্সিমাম টাইম আমরা বাইরেই কাটাই। তো এইখানেই মানে স্পেসটা বেশি, যেহেতু সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে বলো নিজেরা বলো, এখানে ভালো মানে ভালোভাবে বসা যায় বা থাকা যায়। একমাত্র রাত্রেই আমরা ওই ঘরে যাই, তো সেই কারণেই ওখানে আমাদের দেখতে পাচ্ছি মানে সমস্ত কিছু আমাদের এখানে, খাওয়া দাওয়া বলো, বসা আড্ডা দেওয়া, সমস্ত কিছু, শুধু ঘুমাতেই ওই ঘরে যাই। তো সেই কারণে ওই ঘরে তোমরা কমই দেখো। তো রাত্রে যখন ঘরে যাব তখন অবশ্যই তোমাদের দেখাবো। আর তার থেকেও বড় কথা হলো মানে রুমে মানে ভিতরটা গেলে না ঘরে একদম নেটওয়ার্ক পাওয়া যায় না, মানে বাচ্চা কাচ্চাগুলোকে যদি ফোন দিই না, থাকতে চায় না ঘরে, যেহেতু চলে না ফোনটা, বাইরে আসলে একদম ফুল নেটওয়ার্ক। তো চলো ও চাটা করে নিক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ও তুমি হাত দেবে? এই যে মাম্মা একটা হাত দেবে, দাও দাও দাও। শুভ সন্ধ্যা বন্ধুরা, যদিও এখন সন্ধ্যা না, এখন প্রায় 9টা মতো বাজে। তো মা গিয়েছিল বাজারে, তোমাদের তো বললামই যে মা বিকেলের দিকে বাজারে যাবে। তো মা বাজার থেকে আসার সময় গুড্ডুর জন্য দুটো জামা নিয়ে এসেছে, যেহেতু গুড্ডুর ওই একটু দোকানে যাওয়ার বা বাজারের দিকে যাওয়ার মানে গরমের জন্য পাতলা কোনো জামা নেই, সেই কারণেই মা ওর জন্য ওই দুটো বাটি প্রিন্টের এই জামাগুলো নিয়ে এসেছে। তো জামাগুলো একটু ছোট হয়ে গেছে ওর, তো আবার চেঞ্জ দিতে হবে। আর মাম বলেছিল যে দিদুন আমার জন্য লিচু নিয়ে এসে, তো সেই কারণে মা আবার ওর জন্য লিচুও এনেছে। দেখো লিচুগুলো কিন্তু ভীষণ ভালো ছিল, মিষ্টিও ছিল ভীষণ। আর আমাদের জন্য নিয়ে এসেছে বিরিয়ানি। মা বললো যে রাত্রে তাহলে আর রান্নাবান্না ঝামেলা করতে হবে না, আর দুপুরবেলা যেহেতু তোরা সোয়াবিন খেয়েছিস, তো এখন ওই কারণে মা বিরিয়ানি নিয়ে এসেছে। আর এখানে দেখো 3টে বিরিয়ানি নিয়ে এসেছে, কারণ হলো মা বিরিয়ানি খায় না, অতটাও ভালোবাসে না, মানে খায় না বলতে গেলে, তো একটুখানি যদি খাবে, মানে আমাদের 3জনের জন্য, মা মানে সরি আমার জন্য, দিদির জন্য আর মামের জন্য। আর গুড্ডু আর আমার মাম্মা তো ওই অল্প অল্প ওদের দিলে ভাত দিয়ে মানে মিক্সড করে ওদের দিয়ে, একবারে বিরিয়ানিটা দিই না। আর এখানে যে রসমালাই নিয়ে এসেছিলো, তো সেটাও মানে খাওয়া হয়ে গেছিলো, একটুখানি ছিল, সেটাই তোমাদের দেখালাম। তো এখানে এটা হলো গিয়ে ভোটের দিন সকালবেলা, মানে ওই 11:30 12টা নাগাদ মা সকালে উঠে সমস্ত রান্নাবান্না করে নিয়েছিল, তারপরে আমরা ভোট দিতে বেরিয়ে পড়েছি, মানে ভোট দিতে যাব। তো এখান থেকে স্লিপ নিয়ে নিলাম, মায়ের একটা আমার একটা। আর বাড়িতে মাম্মাকে রেখে এসেছি, তার কারণ হলো প্রচণ্ড বাইরে রোদ্দুর ছিল, তো সেই কারণে মাম্মাকে আর নিয়ে আসিনি, দিদির কাছেই রেখে এসেছি। আর দিদির শ্বশুরবাড়ির ওখানে, ওদের তো ভোট হয়েই গেছে অনেক আগে। তো এখানে এই যে আমরা ভোট কেন্দ্রে চলে এসেছি। আর আসার পরে খুব একটা ভিড় ছিল না, তোমরা হয়তো দেখতেও পাচ্ছ,
তো এখানে এসে আমরা ভোট দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে গিয়েছিলাম। আর এইটা হলো গিয়ে এই যে ভোটের দিন, তোমরা ভাবছো যে এতদিন পরে কেন আপলোড করছি ভিডিওটা, তার কারণ হলো আমার মানে এডিট করে উঠতে পারিনি, তারপরে বাড়িও চলে এসেছি আমি, তো সেই কারণে ভিডিওগুলো এখন ওই এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো বাড়ি আসা মানে পরের দিনই বাড়ি চলে এসেছিলাম, সেই ভিডিওটা তোমাদের পরের দিনে মানে পরের ভিডিওতে শেয়ার করবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি।